আলাইসাল্লাম তার উম্মতদেরকে সহকারে সেই পর্বতের চূড়ায় অবতরণ করলেন, কিন্তু তাদের কাছে পৃথিবীর অবস্থা সম্পর্কে এখনো কোনো সংবাদ ছিল না। তাই হযরত নূহ আলাইসাল্লাম পৃথিবীর অবস্থা পর্যবেক্ষণ করার জন্য কবুতরকে পাঠালেন। নূহ আলাইসাল্লামের আদেশ পেয়ে কবুতর পৃথিবীর জমিনে অবতরণ করলেন এবং তিনি দেখতে পেলেন পৃথিবীর জমিন থেকে পানি শুকিয়ে গেছে। এরপর সে আল্লাহর নবীকে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, পৃথিবীর জমিন থেকে পানি শুকিয়ে গেছে, এখন পৃথিবীর জমিন বসবাসের উপযুক্ত হয়ে উঠেছে। কবুতরের কাছ থেকে এই সংবাদ লাভ করার পরে হযরত নূহ আলাইসাল্লাম তার উম্মত সহকারে পৃথিবীর জমিনে অবতরণ করেন এবং অন্যান্য জীব জানোয়ারদেরকেও তিনি নামিয়ে দিলেন। পৃথিবীর বিভিন্ন জীব জানোয়ারেরা হযরত নূহ আলাইসাল্লামের নৌকা থেকে নেমে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন। আল্লাহর নবীর উম্মতেরা পৃথিবীর জমিনে চতুর্দিকে তাকিয়ে দেখতে লাগলেন যে তারা দেখতে পেলেন পৃথিবীর জমিনে কোথাও কোনো কিছুর চিহ্ন মাত্র নেই, সর্বত্র পরিষ্কার হয়ে গেছে। এমন সময় ইবলিশ হযরত নূহ আলাইসাল্লামের কাছে এসে বললেন, হে নবী, আপনি আমার অনেক বড় উপকার করেছেন এবং আমার জীবন রক্ষা করেছেন, এজন্য আপনি আমাকে বলুন আমি আপনার কি খেদমত করতে পারি। আল্লাহর নবী হযরত নূহ আলাইসাল্লাম বললেন, হে ইবলিশ শয়তান, তুমি আমার সামনে থেকে বিদায় হয়ে যাও, তোমার কোনো খেদমত আমার প্রয়োজন নেই। আল্লাহর নবীর একথা শুনে ইবলিশ আবার বললেন, হে আল্লাহর নবী, আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না, যেহেতু আপনি আমার একটি উপকার করেছেন তাই আমিও আপনার একটি উপকার করতে চাই। তখন হযরত নূহ আলাইসাল্লাম ইবলিশকে বলল, আচ্ছা, পৃথিবীর যখন কোনো মানুষকেই তুমি রেহাই দেওনি তখন তুমি আমার কি ক্ষতি করেছো বলতে পারো? শয়তান বলল, নবী, আপনার কোনো ক্ষতি সাধনের চেষ্টা আমি কখনোই করিনি, তবে একদা রাত্রিবেলায় উটের গোশত দিয়ে উত্তম রূপে খাওয়া দাওয়া সেরে আপনি ঘুমিয়ে গিয়েছিলেন। সেদিন আমি আপনার ঘুমের গভীরতা সৃষ্টির জন্য নানা রঙের স্বপ্নে আপনাকে বিভোর করে রেখেছিলাম, যাতে করে আপনার নামাজ কাজা হয়ে যায়। হযরত নূহ আলাইসাল্লাম এই কথা শুনে বললেন, আস্তাগফিরুল্লাহ, আমি আর জীবনে পেট ভরে ভাত খাবো না। শয়তান নবীর কথা শুনে বলল, আস্তাগফিরুল্লাহ, আমিও আর মানুষকে সত্যি কথা বলবো না। এরপরে হযরত নূহ আলাইসাল্লাম ইবলিশকে বললেন, এখন তুই যা, তোর আর আমার কোনো খেদমতের প্রয়োজন নেই, ইনশাআল্লাহ আগামীতেও প্রয়োজন হবে না। তখন শয়তান বিদায় হয়ে গেল। অতঃপর হযরত নূহ আলাইসাল্লামের সন্তানেরা ও তার উম্মতেরা পুনরায় পৃথিবীতে বসবাস করতে লাগলো। আল্লাহর নবী হযরত নূহ আলাইসাল্লাম একাধারে 950 বছর জীবিত থেকে দ্বীনের প্রচার করে জুতি পাহাড়ে ইন্তেকাল করেন এবং সেখানে মসজিদের পাশেই তাকে দাফন করা হয়। প্রিয় দর্শক, এই ছিল আল্লাহর নবী নূহ আলাইসাল্লামের প্লাবনের ঘটনা। এই ঘটনা থেকে শিক্ষা লাভ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন।